প্রসাদ প্রকল্পের মাধ্যমে নতুন কলেবরে ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ। আগামী 7 এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উদ্বোধনের সম্ভাবনার কথা জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনের প্রস্তুতি শুরু। পৌরাণিক মতে সতীর 51 পীঠের অন্যতম উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। ধর্মীয় স্থান হিসেবে ত্রিপুরা সুন্দরী মন্দির ভক্ত সাধারণের অন্তঃপ্রাণ। পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবেও ইদানিং ত্রিপুরা সুন্দরী মন্দিরের রাজ্য ও ভারত ছাড়িয়ে বিশ্বে ব্যাপ্তি। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর নতুন কলেবরে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। কার্যত প্রধানমন্ত্রী প্রসাদ প্রকল্পের মাধ্যমে নতুন সাজে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির চত্বর। পুনর্নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নতুন কলেবরে সেজে ওঠা ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরের উদ্বোধনের তোড়জোড়। এর প্রস্তুতি স্বরূপ শুক্রবার গোমতী জেলা ও উদয়পুর মহকুমা প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বৈঠকে স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, জেলা শাসক সহ জেলা ও মহকুমার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগামী 7 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নতুন কলেবরে পুনর্নির্মাণ ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের উদ্বোধনের সম্ভাবনার কথা জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগামী 20 মার্চের মধ্যে সংশ্লিষ্ট নির্মাণগুলো হস্তান্তর করা হবে বলেও বিভিন্ন দপ্তরের কর্তাদের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন। আমরা এখানে আলোচনা করেছি আগামী 20 তারিখের মধ্যে 20 মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে 20 মার্চের মধ্যে মোটামুটি না, এটা 100% বিল্ডিং প্রিমিসেসের কাজ তারা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দেবে। এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা মিটিং শেষ হলে এখন আমরা কিছু নির্ধারণ করছি জায়গাতে, যেখানে প্রধানমন্ত্রী যে ওপেনিং করবেন তার একটা কোথায় সেখানে আমাদের মানে এটা সেট আপ হবে, ইনোগ্রেশন স্টোনটা কোথায় সেট আপ হবে এটা একটা জায়গা নির্ধারণ মোটামুটি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আমরা। ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে আমিষ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এছাড়া সংশ্লিষ্ট নির্দিষ্ট এলাকায় ত্রিপুরা সুন্দরী মন্দিরের অধিক উচ্চতার ইমারত যেন তৈরি না করা হয় সে ব্যাপারেও প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন। ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে কার্যত বর্তমানে জোরদার নির্মাণ কাজ চলছে। এর মধ্যেও ভক্ত দর্শনার্থী সমাগম কিন্তু অন্ত নেই। আর নতুন কলেবরে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর পর্যটক সহায়ক হয়ে উঠেছে বলে জানালেন মন্দিরে আসা দর্শনার্থী। খুবই ভালো, কারণ কি যদি সবগুলো মন্দির গড়ে ওঠে আমাদের পর্যটন শিল্পেও অনেকটা অগ্রগতি হবে। আর ঠিক বাইরের নমুনায় তৈরি হচ্ছে এখন। আগে তো শুধু একটা মন্দির ছিল, এখন অনেকগুলো হবে, তার জন্য ভালোই হবে। আর কি ব্যবস্থা নিলে ভালো হয় আপনাদের দর্শনার্থী হিসেবে? যেন বসে সময় কাটানো যায় এটার যদি একটা ব্যবস্থা থাকে তাহলে ভালো। প্রসাদের যেরকম আলাদা জায়গা করা হয়েছে, বসার জায়গাটা একটু বড় করলে সুবিধা হবে। সর্বোপরি শীঘ্রই নতুন কলেবরে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের উদ্বোধন হতে চলেছে। প্রাথমিক অবস্থায় 7 এপ্রিল তা উদ্বোধনের সম্ভাবনার কথা জানালেও প্রধানমন্ত্রীর হাত ধরে তা উদ্বোধন করা হবে বলে নিশ্চয়তা প্রকাশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।